এই মুহূর্তে আমি ওই দিকটাতে যাব। ও মাই গড, আর আমাকে সে কক্সবাজারের সবচাইতে বেস্ট বিচ মনে হইছে এইটা। এই চশমা যেটা আমাকে দেখতেছেন এইটা আমি নিছি 100 টাকা করে। হ্যালো এভরিওয়ান, ইটস মি রহমান এন্ড গাইজ, আমার নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। সো গাইজ, ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন আমি কক্সবাজারে আছি, আর আজকে আমার সেকেন্ড ডে ইন কক্সবাজার। আর আমার সাথে আছে আমাদের হোস্ট সাজন। সে আমাকে আসলে আজকে দেখাবে কি আছে না আছে। এন্ড রাইট নাও কোথায় আছি, তো আমরা এখন কোথায় আছি? আমরা এখন আছি লাস্ট পাটুয়া টেক। পাটুয়া টেক। তো এই পাটুয়া টেক বিচে আছি রাইট নাও আমরা। অনেক বৈশিষ্ট্য হচ্ছে ওই যে পাথরগুলো। হ্যাঁ, ওই যে পাথরগুলো আছে না পাটুয়া টেকে, যে জোয়ারের সমুদ্রের মাঝখানে আজকে তো কালকে রাতে জোয়ার হইছে। হ্যাঁ, সেজন্য অনেক পাথর পানির তলে ডুবে গেছে। পানির তলে চলে গেছে। তো আমাদের হোস্ট বলতে চাইতেছে যেটা প্রচুর বাতাস আসলে। তো গতকালকে প্রচুর জোর ছিল সাগরে, যার কারণে এই যে বড় বড় পাথরগুলা পানির নিচে চলে গেছে, তাই তো? না হয় এই জায়গাগুলাতে কিন্তু চলে আসতো। ইস্টারের মতো পাথর থাকতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তারপরে কম নাই। তারপরেও কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি টোটাল সাগরের ভিউটা। এত জুস আসলে, মানে কি বলবো, এই জায়গাগুলোতে আসলে কথা বলার মতো কিছু নাই। বিকজ কি বললে যে আসলে পূর্ণতা পাওয়া যায় এটাই আমি বুঝতেছি না। কট না খাইলে পূর্ণতা হয় না, খালি পূর্ণতা। আরে ম্যান, তুমি কোর্টে চলে যাইতেছ, আমি তো মানে এটা কি ছিল? এটা ছিল ডলফিন। ডলফিন। ওকে, তো এটা এই ম্যান এই বীজটা আমার কাছে কিন্তু ভালো লাগছে ওইটা থেকে। বিকজ এখানে হাঁটা যাইতেছে। রোদের কারণে কক্সবাজার আসলে মানে আপনার যে চেহারা যে নষ্ট হয়ে যাবে, এটার জন্য ফুল প্রিপেয়ার্ড হয়েই আসতে হবে। আরো সামনে যাইতেছি, দেখুন এই ভিউ গুলো জাস্ট দেখুন। আর আমি তো আছি আপনাদের রেহমান, আপনাদেরকে দেখানোর জন্যই। বাবা সাজন, কেমন আছো বাবা? এই তো মামা, আলহামদুলিল্লাহ। যাই হোক, তো আজকে আমি চলে আসলাম এই কক্সবাজারে টোটাল সাদা এবং নীল একটা ভিউর মধ্যে এই হলুদ কালার শার্ট পরে। জানি না কিরকম লাগতেছে, আল্লাহই জানে। আর এই চশমা যেটা আমাকে দেখতেছেন এইটা আমি নিছি 100 টাকা করে। এগুলো আপনি এখানে এসেই কিন্তু পেয়ে যাবেন 100 টাকা করে। আমরা 3টা চশমা নিছি, মাত্র 300 টাকা নিছি। এগুলো দাম দর করে নিতে হয়। তো এই যে দেখতেছেন আপনারা, এখন এই জায়গাগুলো আমরা একটা পার হয়ে ওই পাথরগুলোতে যাব আপনাদেরকে নিয়ে। আল্লাহ, এখানে তো এই পাথরগুলো দেখে মনে হইতেছে যে জাফলংয়ে আছি ম্যান। মানে না, পাথর তো জাফলং, সিলেট জাফলংয়ে কিন্তু প্রচুর পাথর, তাই না? এই পাথর থেকে এই সিলেট আর কক্সবাজার এইটা ঠিক আছে, 2-4 ফিল, বাট পাথরের জন্য বললাম আর কি। তো গাইস দেখুন জাস্ট, হ্যাঁ না না ছবি তোলা লাগবে না ভাই, আমরা ছবি এমনিতেই তুলি না। তো আল্লাহ, এটা যাচ্ছি। তো এখানে আসলে কিন্তু অনেকেই আপনাকে এসে বলবে যে ফটো তোলার জন্য। ও আল্লাহ, দেখুন জাস্ট গাইস কোথা দিয়ে যাইতেছি। আল্লাহ, এগুলা যদি পরে টরে যায়। তো এখানে অনেকেই আসে বলবে যে ফটো তোলার জন্য। তো এগুলা যদি আপনি, আমাদের তো এরকম ভাবে প্রয়োজন নাই পিকচারের, বিকজ ফোনই আমাদের জন্য এনাফ। গাইস জাস্ট আমার পেনটা একটু উপরে তুলে নিতে হবে। জাস্ট আপনারা দেখুন, এর মধ্যে আমি আমার পেনটা ঠিক করে নিই। সো এই মুহূর্তে আমি পানিতেই নেমেই গেলাম ফাইনালি। আল্লাহ, প্রচুর বাতাস গাইস। আল্লাহ, ও মাই গড, হোয়াট এ ভিউ গাইস। মানে আমি এখন কিভাবে যাব ওই দিকটাতে? ফাইনালি আমি আমার পেনটা আসলে একটু শর্টস করে নিতে হইতেছে, যেহেতু আজকে আমি ওইভাবে প্রিপেয়ার্ড নিয়ে আসি নাই, যেহেতু পানিতে নামবো। তো এই আর কি। আর গাইস এই মুহূর্তে আমি ওই দিকটাতে যাব, দেন আপনাদেরকে দেখাইতেছি ওই সিচুয়েশন গুলো। এই যে দেখুন, আমি আল্লাহ, আমি তো এইগুলাতে তেমন কমফোর্ট না ভাই, কেমনে যাই? আল্লাহ, অনেকেই বলতে ঢেউ আসতেছে। তো এই জায়গাটাতে আমি দাঁড়াই, মানে মোটামুটি কমফোর্টেবল আছে। সো জাস্ট দেখুন ম্যান, কি অবস্থা। এই ব্রাদার সাজন, কি অবস্থা? মানে এত সাগরের ঢেউ আসলে। আর এই দিকটাতে মানুষটা একটু কমই থাকে এই বিচটাতে। আর আমাকে সে কক্সবাজারের সবচাইতে বেস্ট বিচ মনে হয়েছে এইটা। আর কি বলবো গাইস, যদি এই ভিউ গুলো আপনি মিস করেন তাহলে হয়তো বা আপনার পৃথিবীতে আসাই ব্যর্থ।
তো পৃথিবীতে আসলে অবশ্যই এই ভিউগুলো অনুভব অ্যান্ড এই ভিউগুলার ফিল নিতেই হবে গাইস। সো ভালো থাকুন, আর আরো আসছে ভিডিও।